লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? আজ পর্যন্ত কখনো তোমার পুজো না করে আমি জলও গ্রহণ করিনি, কোনোদিনও গুরুজনদের অসম্মান করিনি, নিজের স্বামী, তার পরিবার সবার খেয়াল রেখেছি, সতী সাধ্যের জীবন যাপন করেছি। কোনোদিনও কোনো কুচিন্তা আসেনি আমার মনে, কখনো কোনো খারাপ কাজও করিনি। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে তোমার পুজো করেছি গো মা। প্রতি বৃহস্পতিবার আমি তোমার পাঁচালি পড়েছি, পাঁচালিতে থাকা প্রতিটা কথা পালন করেছি মন থেকে। তাহলে আমার সঙ্গে এমন কেন হলো গো মা? কেন এমন শাস্তি দিলে আমাকে? বলো না, বলো। যা করলে লক্ষ্মীমন্ত হওয়া যায় সব করেছি, তাহলে আজ এমন ছাড়কার অবস্থা আমার কেন হলো মা? বলো কেন হলো? কেন হলো মা? কেন হলো? আচ্ছা বেশ, তুমি যখন এমনই করছো তখন না হয় আমি লক্ষ্মী ছাড়া হলাম। না জানি কি দোষে তুমি আমার মাথার উপর থেকে নিজের আশীর্বাদের হাতটা তুলে নিয়েছো মা। কিন্তু যখন আমাকে এত বড় শাস্তি দিলে তখন আমি বাড়ি ছেড়েই চলে যাচ্ছি মা। কেউ আমাকে একটু চা দিল না, কেউ দিল না চা। পাখি, পাখি কোথায় গেল? পাখি, 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 হ্যাঁ আমার চা দেয়নি কেউ। কাকাবাবু, কাকাবাবু আমি আপনার চা করে আনছি, এক্ষুনি আনছি। না, তুমি চা করবে না, কেউ আমাকে চা করে দেবে না, আমাকে পাখি দেবে। আমি পাখিটা দিয়ে চা খাবো, পাখি আমায় চা দেবে, পাখি, পাখি দেবে। বাবারে বাবারে, সারাদিন কত ঘুরলুম রে বাবা শহরটাও, কোমর শব্দ উড়ে যাচ্ছে রে বা। পাখি, পাখি একটু আদা দিয়ে চা করতো মা, একটু জমিয়ে বসে খায়, হাত পা। কি খাবেন? চা। এ বাড়িতে আপনার জন্য চা হবে না, কারণ চা করা মানে গ্যাস খরচা, আর আমি অযথা গ্যাস খরচা করতে দেব না। চা খা। পাখি, পাখিকে দেখেছো? পাখি এখানে খুঁজে পাচ্ছি না। মামনি তুমি পাখিকে দেখেছো? ও কোথায় বলো তো, আমি খুঁজে পাচ্ছি না ওকে। কোথায় যাবে ও? এখানেই কোথাও আছে। না আমি সারা ঘর খুঁজে দেখেছি, ওকে ও তো ঘরে নেই। ও কোথায় আছে বলো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বাড়ির মধ্যেই কোথাও আছে, দেখো এদিক ওদিক কোথাও আছে। না না না, ও কোথাও নেই। ওকে আমি ঘরে থাকতে বলেছিলাম, ঘরে গিয়ে দেখছি ও নেই। ও কোথায় চলে গেছে বলো তো মামনি? পাখি, আমি বলছি তখন থেকে পাখি নেই, পাখি নেই। কেউ আমার কথা কানে নিচ্ছে না। আমাকে কেউ একটু চা, আমার পাখিটা উড়ে গেছে। কেউ আমাকে একটু চা দিল না, কেউ আমাকে একটু চা দিল না, একবারও চা দিল না। পাখিকে খুঁজতে হবে।
নইলে পাখি উড়ে যাবে। মামুনি পাখি পাখি কোথায় গেল? কোথায় চলো আমি বুঝতে পারছি না। মামুনি পাখি কোথায় চলে গেলে বলো তো? ওকে আমি সারা বাড়ি খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি করি বলো তো? পাখি কোথায় চলে গেলে? পাখি তুমি কোথায় চলে গেলে? আজকেও আমাকে কথা দিয়েছিল যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আজকে আমাকে ছেড়ে চলে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না মামুনি। আমার প্রতি আমার তাড়াতাড়ি বিশ্বাসটা ভেঙে গেল। মামুনি কোথায় গেছে বলো না তুমি। পাখি বাবা এভাবে ভেঙে পড়িস না, তুই যা রাঙাবুকে খুঁজে নিয়ে আয়, তুই খুঁজে নিয়ে আয় রাঙাবুকে। আমি কোথায় খুঁজো বলো না? আমি সত্যি কি বলছি। হয়েছে আমাকে একটু খুলে বলো না। ও মা, বলছি পাখি কি পালিয়ে গেল নাকি? কি যে বলো, পালানো ছাড়া ওর আর কি উপায় আছে আমাকে বলতে পারো? যে সমস্ত কাণ্ড হয়ে গেল তাতে কি আর ওর মুখ দেখানোর মতো উপায় আছে এ বাড়িতে? কি হয়েছে? কি করেছো তোমরা সবাই মিলে আমার মেয়েটার সঙ্গে? হ্যাঁ এই দাঁড়াও, কি ব্যাপারটা কি? জটলা কিসের? সত্যি যখনই আসি না কেন বাড়িতে একটা গজল্লা চলছেই। এই তোমাদের কারোর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, ভালো সময় এসছো তোমরা দুজন। যা কাণ্ড হয়ে গেল এই বাড়িতে শুনলে একেবারে তোমরা বমকে যাবে। আমি তোমারও লাগিয়া রে। এসো রাঙাবু। গরবাদি সারিলাম রে, সাগর শিশিলাম রে মা, নিহিক পাইবার আসে। আমি তোমারও লাগিয়া রে। পাখি তোমার যদি কিছু হয়ে যেত না, আমি বিশেষ করে আমি নিজেও বাঁচতাম না। আমিও মরে যেতাম। নিহিক পাইবার আসে। কেন তুমি সবাইকে বলছো না যে আমি তোমার অগ্নিসাক্ষী করা স্ত্রী? বাবা, আমার কপালে এত যন্ত্রণা কেন লেখা গো? আমার যে জীবনে আর কিচ্ছু রইল না, কিচ্ছু রইল না বাবা, কিচ্ছু রইল না, কিচ্ছু না। এখন আমি কোথায় খুঁজবো বলো তো? আমি বুঝতে পারছি না মামুনি, আমি কি করি বলো? আমি সত্যি বুঝতে পারছি না। বাহ বাহ কুশ বাহ, মানে দারুণ ব্যাপার। হ্যাঁ, আমরা একটা নিয়ে পারছি না, তুই দুটো বিয়ে করেছিস? হ্যাঁ সত্যি খুব ভালো করেছিস। না মানে খুব খারাপ করেছিস। না মানে ডুবে ডুবে এত জল খাস ভাই? না আমি বিয়ে কি করেছি। কি? না আমি এসব কিছু করিনি। এগুলো মিথ্যে কথা। আমি এইসব কিছু করিনি। বিয়েছে কিছু করিনি মিথ্যে। মামুনি তুমি আমাকে অন্তত বিশ্বাস করো। আমি কখনো এসব করতে পারি? তুমি বলো। কিচ্ছু শুনতে চাই না বাবা। যেভাবে পারিস রাঙাবো ওকে খুঁজে নিয়ে আয়। এমনিতেই মেয়েটা কষ্ট পেয়ে কোথায় যে চলে গেল। ওর অবস্থা এমনিতে ভালো নেই কিন্তু। হ্যাঁ, যেখান থেকে বাড়ি পারলে পুলিশে খবর দে, কিন্তু ওকে খুঁজে নিয়ে আয়। পুলিশ? তুমি পাখিটাকে সরিয়ে দিয়েছো না, তুমি দায়ী না? আমি কেন সরাতে যাব? তাহলে কি তোমরা দায়ী? পাখি কেন চলে গেল? তোমাদের জন্যই তো চলে। তোমরাই দায়ী, তোমরাই দিয়ে। বাবা আমি বলে দিচ্ছি কিন্তু আমি ছেড়ে দেবো না। না আমি ছাড়বো না কিন্তু। পাখি যদি ফিরে না আসে আমি এদের কাউকে ছাড়বো না। আমি বলে দেবো আমি ছাড়বো না, কিন্তু আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কোথায় গেল আমার মেয়েটা? কোথায় আমার মেয়েটা?
এ বাড়িতে কারো কোনো কিছুতেই কোনো হুঁশ নেই গো, আমার মেয়েটা নেই, কারো কোনো পরোয়াই নেই। এ কি হলো বাবা? এই ছেলেটা তুমি তুমি বাকিকে বিয়ে করে এনেছিলে, ও বাবা এখন আর একটা বউ এসে হাজির। এ কি অনর্থ কাণ্ড! এই অনর্থ আমি মেনে নেব না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো আমি। এই কুসুম চল তো, চল বাকিকে খুঁজে আনবো। কোথায় খুঁজবো মাম্মা? কোথায় আবার খুঁজবো? যেখানে পারি সেখানেই খুঁজবো। এবারে কারো তো কোনো হুঁশ নেই। আমারই তো মেয়ে, আমারই তো যত তাই, খুঁজে তো আমাকে। ও কুসুম কোথায় গেল রে পাখি? মায়ের আবার কি হলো? পাখির জন্য এরকম পাগল পাগল করছে। শোনো ছেলে, তোমাকে আমি একটা কথা বলি, পাখি যদি ফিরে না আসে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না, আমি এদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। বাবা তুমি বসো বসো বাবা, এখানে প্লিজ বসো বাবা, বসো, তুমি শান্ত হয়ে বসো বাবা, সব শান্ত হয়ে বসো। বসো। আমাকে ছেড়ে কোথায় চলে গেলে পাখি? কোথায় চলে গেলে? সোনাদি, বলো না গো, মেয়েটা সত্যি বলছে না মিথ্যে বলছে? কি করে বলি বলতো? তবে জানিস বলবো, আমার মনে হচ্ছে ও সত্যিই বলছে। আমার কিন্তু একটা খটকা লাগছে জানো সোনাদি, সন্দেহ হচ্ছে। কেন হঠাৎ তো সন্দেহ হচ্ছে কেন? না না, রাঙা ঠাকুরপো ভুলে যায় এটা তো আমরা জানি, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটিয়েও ভুলে যাবে? মানে বিয়েটা তো আর চারটিখানি কথা নয় না। দেখ ফুলবো, রাঙা ঠাকুরপোর পক্ষে না সব সম্ভব, কিন্তু সেটা কথা নয় রে ফুলবো। আমাদের জানতে হবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, জানাটা কিন্তু দরকার। আরে দূর দূর দূর, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা জেনে কি আমরা ধুয়ে জল খাবো নাকি? আমাদের জানতে হবে কোনটা হলে আমাদের সুবিধা হয়। কোনটা হলে সুবিধা মানে আমি বুঝতে পারছি না। দেখো, আমাদের কাছে এখন দুটো অপশন, রাঙা বউ এ পাখি, রাঙা বউ বি মালবিকা। এবার কোনটা হলে আমাদের সুবিধা হবে? এতে তুই আবার সুবিধার কি দেখলি? আরে বাবা, যে আসল রাঙা বউ আমাদেরকে তো তার সঙ্গেই থাকতে হবে, তাহলে রাঙা বউ সেই হবে যার সঙ্গে থাকলে আমাদের সুবিধা হয়। বারবার বারবার তুমি এটাই করো পাখি, বারবার তুমি এটাই করো। কিছু হলেই তুমি সঙ্গে সঙ্গে কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে যাও, আমাকে কিছু না বলে চলে যাও বাড়ি ছেড়ে। কেন করো তুমি পাখিটা? কেন করো তুমি? আমি কি এমন দোষ করেছি যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে এভাবে? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, এই তুমি কথা রাখলে। আমি আমার সমস্ত কিছু তোমাকে উজাড় করে দিয়েছিলাম, শুধুমাত্র তোমার কাছে আশ্রয় খুঁজছিলাম, আমি আমার পাখির কাছে আশ্রয় খুঁজছিলাম, আর তুমি ছোটবেলা থেকে সবাইকে হারানোর ভয় আমাকে আমাকে সবসময় কুড়ে করে খায়, সেটা তুমি জানতে পাখি। আমি তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম, তুমি সবটা জানতে, তারপর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কেন করলে তুমি এটা? এই তুমি আমাকে ভালোবাসো, এই তুমি আমাকে বিশ্বাস করো, তুমি এক মুহূর্ত আমার কথা ভাবলে না? তুমি বাড়ি ছেড়ে চলে গেলে, তুমি এক মুহূর্ত ভাবলে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি জাস্ট চলে গেলে। এই বাবান, কি করছিস তুই? তুই ওখান থেকে চলে এলি এখন, আর এসে এইভাবে কান্নাকাটি করছিস? কি করবো মামনি, আমি বলো, আমি কি করব? পাখি এটা কেন করলো? আমাকে কিছু না বলে কেন চলে গেল? ওইটা কেন করলো তুমি বলো আমাকে? কেন করলো আমার সাথে এটা? ও আমাকে কেন মিথ্যে কথা বললো? ও তোকে কি মিথ্যে বলেছে? বলেছে তো। না না, যদি ও কথা রাখতে না পারে তাহলে আমাকে কেন কথা দিয়েছিল যে ও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না? তুমি আমাকে ছেড়ে কখনো দূরে চলে যাবে? আমাকে কথা দাও পাখি, আমি যাব না। কেন?
কেন আমাকে মিথ্যা কথা বললো বলো না মামনি, কেন আমাকে মিথ্যা কথা বললো? জি বাবান, তুই এখন ছেলে মানুষের মতো কাঁদবি? কেন পাখি আমাকে বিশ্বাস করলো না মামনি? ও সবার মতন আমার রোগটা কি বড় করে দেখলো? আমার ভালোবাসাটা অনুভব করতে পারলো না মামনি, ভালোবাসাটাও বুঝলো না। সামলা বাবান, নিজেকে সামলা। ও হঠাৎ একটা ধাক্কা পেয়ে ঝোঁকের মাথায় কি করে ফেলেছে। ও কত কত বয়স বল, ওর কত বয়স তুই বল? সামলাতে যে পারছে না মামনি। দেখো দেখো এই ঘরটা কেমন খাকা করছে, পাখি নেই কিন্তু অথচ দেখো সবকিছু রয়েছে। ওর স্পর্শ, ওর গন্ধ, সবকিছুই ঘরে রয়েছে। এই বিছানায়, ঘরে আনাচে কানাচে সবকিছুতেই পাখি রয়েছে, জানো তো মামনি? এই দেখো এই বিছানায়, এই তো একটু আগে আমি পাখি এখানে শুয়ে দিয়েছিলাম। ওর শরীরটা খারাপ লাগছিল, এই দেখো এখানে ওর এখনো ছাপ রয়েছে, এখানে পাখি ছিল। এই দেখো মামনি, এই যে এই বিছানার চাদর দিয়ে আমি ওকে ঢেকে দিয়েছিলাম, বিশ্বাস করো। এই দেখো ওর কাপড়, ও ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে এটা পরবে বলেছিল, কিন্তু এখন পাখি নেই। পাখি কি এটা ঠিক করলো বলো তো? কথা তো রাখলো না। এটা পাখি ঠিক করেনি, এটা পাখি একদম ঠিক করেনি মামনি। পাখি এটা একদম ঠিক করেনি। এখানে বস, এটা পাখি এখানে বস, তুই এটা পাখি ঠিক করেনি তুই। না এটা কেন পাখি আমাকে কিছু না বলে চলে যাবে বলো তো? আমি বলছি, আমার এখন কাঁদলে হবে না, কিন্তু তোকে শক্ত হতে হবে, খুব শক্ত হতে হবে বাবা। তুই মন প্রাণ দিয়ে ওকেই ভালোবাসিস তো? তাহলে তোরই দায়িত্ব বাবান ওকে ফিরিয়ে আনার। আমি রাঙা বউকে যতটুকু চিনি, যতটুকু বুঝি, আমি জানি ও তোকে প্রাণের চেয়েও ভালোবাসে। তুই যেমন ওকে ছাড়া থাকতে পারছিস না, ও কিন্তু তোকে ছাড়া থাকতে পারবে না, দেখিস। আমিও জানি বাবান, ওই মেয়ে কম যন্ত্রণাতে নেই, অভিমানে দূরে সরে আছে। আমার উপর ভরসা রাখ বাবা, রাঙা বউ ফিরবে, ওকে ফিরতেই হবে। ওর নিজের সংসারে, ওর ভালোবাসার মানুষের কাছে ওকে ফিরতেই হবে। বিশ্বাস কর, ও শিগগিরই ফিরে আসবে। আর যদি না ফেরে, তাহলে নিজের কাছে প্রতিজ্ঞা কর যে তুই ওকে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসবি। আমাদের ঘরের লক্ষ্মীকে তোকে ফিরিয়ে আনতেই হবে বাবা। বাবা বলবো কি বুদ্ধি বার করেছিস, সত্যি তোর বুদ্ধির কোনো তুলনা হয় না। হ্যাঁ, এইটা তুই ঠিক বলেছিস, যে রাঙা বউ হলে আমাদের সুবিধা হবে, আমরা তার দলে। এক্স্যাক্টলি। দাঁড়াও, তাহলে হিসেব নিকেশটা করে ফেল। এসো একে বলে হচ্ছে সুবিধার হিসেব নিকেশ। হ্যাঁ, চল তো সুবিধার হিসেব নিকেশটা করে ফেল। একদিকে রইল পাখি, আরেকদিকে রইল মালবিকা। এখন পাখির ক্ষেত্রে প্রথম সুবিধা হলো ওকে দেখতে সুন্দর না। ওমা, এতে আবার সুবিধার কি হলো? আরে উফ করো না, সুবিধাই সুবিধা। দেখো, ওর গুণ নজরে আসার আগেই সবাই আমাদের রূপটা দেখবে, আমরা ওকে টক্কর দিতে পারবো। কিন্তু মালবিকার ক্ষেত্রে মনে হয় ও আমাদের টক্কর দিয়েও দিতে পারে। আবার মালবিকার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, ও এই বাড়ির কিছুই জানে না, এই বাড়ির ব্যাপারে। তাই ওকে আমরা যেমন বোঝাবো তেমন বুঝবে, যেমন চালাবো তেমন চলবে। পাখির ক্ষেত্রে সেটা করা যাবে না, ও ভীষণ চালাক, ওর ক্ষেত্রে সেটা করা যাবে না। এবার পাখির সুবিধা হলো ও রান্নাটা করতে পারে, ভালোই করতে পারে, কিন্তু অসুবিধা হলো গাদা জিনিসপত্র নষ্ট করে। ও, আর আমার গ্যাস খরচাটা বল, আমারও তো এক গাদা গ্যাস খরচা হয়।
সেই তো আপদ বিদায় হলে বাঁচা যাবে। গাদা গাদা গ্যাস নষ্ট করে। মালবিকার ক্ষেত্রে অসুবিধাটা হলো কি বলতো, তো রান্নাটা করতে জানে কিনা আমরা জানি না, কিন্তু আবার সুবিধা হলো যেহেতু জানে না, তাই আমরা যতটুকু বলবো মানে যেমনটা বলবো তেমনটাও করে দিতে পারবে, তাই না? সোনাদি, এ তো মালবিকার দিকেই পাল্লা ভারী গো। সমস্যার সমাধান হয়েই গেল, মিটেই গেল, সব মিটে গেল। হ্যাঁ, মালবিকার বাবার ভালোই মালকড়ি আছে, ভবিষ্যতে কোনো না কোনো ভাবে ওটা আমাদের কাজে আসবেই। আর পাখির জন্য এই বাড়িতে যে বেখাপ্পা নিয়মগুলো চালু করেছেন বাবা, পাখি চলে গেলে আমরা সেগুলোকেও হাটিয়ে দিতে পারবো। আরেকটা কথা শোন, মালবিকাকে যদি একবার আমরা আমাদের দলে করে নিতে পারি, তাহলে আমরা তিনজন, আমাদের দিকের পাল্লা ভারী, মা অত হম্বিতম্বি করতে পারবে না। আর বাবা তো পাখিকে পছন্দ করেন, পাখিকে যদি এই বাড়ি থেকে সরিয়ে দিতে পারি, তাহলে তো ওভারঅল আমাদের সমস্ত ঝামেলাই কমে গেল। তাহলে আমরা মালবিকার দলে। আমি মিথ্যে বলছি কিনা তুমি দেখে নাও। রকির সাথে বিয়ের পর সবকিছু ঠিক হয়ে গেছিল আমার লাইফে। বিয়ের পর একটা সপ্তাহ আমার জীবনের সেরা সময় ছিল। দেখতে শুনতে কত ভালো, শিক্ষিত, বাপের পয়সা আছে বলো। হ্যাঁ, চলনে বলনে একেবারে শিলবাড়ির বউ হওয়ার উপযুক্ত। এমনই পোড়া কপাল যে যাওয়ার কোনো জায়গাই নেই, বাপের বাড়িতেও ঠাঁই পাইনি, এখন তোর কপাল থেকে শ্বশুর বাড়ির নামটাও ঘুচলো রে পাখি। সবই যখন গেল তখন আর বেঁচে থেকে কি লাভ? মরণ যদি ঠাঁই দেয় তাহলে তাই সই, আর বাঁচার দরকার নেই, মরে যাওয়াই ভালো।